বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ডক্টর নার্গিস আক্তার, বাংলাদেশ আর্মিতে সাভার সিএমএইচে স্বাস্থ্যনীড়ে সিভিল গাইনোকোলজিস্ট হিসেবে কর্মরত আছি এবং নিয়মিত চেম্বার করছি খাজা বদরুদ্দোজা মডার্ন হসপিটাল শফিপুরে। প্রতিদিন বসি আমি শনি থেকে শুক্রবার পর্যন্ত, বৃহস্পতিবার বাদে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত। তো এখন আমরা আলোচনায় যাই। মায়েদের যদি শ্বাসকষ্ট থাকে তাহলে কী ধরনের সমস্যা হতে পারে। আসলে শ্বাসকষ্টটা এটা একটা বংশজনিত রোগ। যদি বংশে কারো মা বাবা চাচা ফার্স্ট ক্লাসে যে রিলেশনটা, সেই মা বাবা চাচাদের যদি বাবা চাচা দাদা এদের যদি থাকে শ্বাসকষ্ট, তখন এই শ্বাসকষ্টটা হচ্ছে মানে তার সন্তানের উপর প্রভাব ফেলে এবং এটা যখন প্রেগনেন্ট হয় একটা মা, তখন এটা আরও বেশি অ্যাগ্রাভেটেড হয়। যদি কোনো মা শ্বাসকষ্ট থাকে, মানে অ্যাজমার সমস্যা থাকে, তাদেরকে আমরা হচ্ছে কিছু সাজেশন দিয়ে থাকি, যেমন হচ্ছে যেগুলোতে অ্যাগ্রাভেটেড হয়, যেমন ধুলা বালি বিভিন্ন ময়লা, এগুলো থেকে তাদের শ্বাসকষ্ট বাড়ে এবং কিছু অ্যালার্জি ফুডও থাকে। হ্যাঁ, ওই খাবারগুলো অ্যাভয়েড করতে বলে এবং ধুলাবালি থেকে যেন সে প্রতিকার পায়, এখানে মাস্ক করে বাইরে যেতে বলি। এবং দেখা যায় এখন যেহেতু তীব্র গরম, এই গরমে হচ্ছে মানে অনেকের দেখা যায় যে গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য আমরা এসি ছাড়ি। এসি টেম্পারেচারটা অবশ্যই সে নিয়ন্ত্রণে রাখবে, যে বেশি কুল করে দিলে দেখা যায় যে তার ঠান্ডা লেগে আরও বেশি শ্বাসকষ্ট বাড়ছে। তো শ্বাসকষ্টটা হচ্ছে আমরা কন্ট্রোলে রাখবো এবং যেহেতু গরমের সিজন, গর্ভবতী মাদের গরম লাগে বেশি, ঢিলা ঢালা একটু সুতি জামা কাপড় পরবো, পর্যাপ্ত পরিমাণ পানি খাবো, কারণ গরমের সিজনে হচ্ছে এত বেশি গরম যেমন ঘেমে মানে ডিহাইড্রেটেড হয়ে যায়, তখন তার খুব মানে সমস্যা হতে পারে, বাচ্চার উপরও প্রভাব ফেলতে পারে। এবং অ্যাজমার সমস্যা থাকলে বাচ্চাদের আইজিআর হয়, মানে যাদের হচ্ছে শ্বাসকষ্টটার সমস্যা বেশি থাকে তাদের হচ্ছে মানে ব্লাড অক্সিজেন লেভেলটা কম থাকে এবং বাচ্চা সেই অক্সিজেন লেভেলটা কম পেয়ে আইজিআর ডেভেলপ করে। আর হচ্ছে একটা অপুষ্টি বাচ্চা অবশ্যই আমরা কাম্য করি না, আমরা একটা সুস্থ বাচ্চা কাম্য করি। এজন্য হচ্ছে সবসময় আমরা রেগুলার অ্যান্টিনেটাল চেকআপে আসবো এবং তার যদি কোনো শ্বাসকষ্ট রোগ থাকে সেটা অবশ্যই আমরা ডক্টরের সাজেশন নিয়ে মেডিকেশন নিব। কারো যদি ইনহেলার লাগে, ইভেন তার নেবুলাইজেশন করা লাগে, সেটাও সে করবে এবং নিয়মিত চেকআপে আসবে, নিয়মিত রেস্টে থাকবে। এবং অবশ্যই আমার একটা মেসেজ হচ্ছে স্ট্রেস ফ্রি লাইফ লিড করবে, রেগুলার সে রেস্ট নিবে, মোটামুটি একটু এক্সারসাইজ করবে যেন তার জন্য ওভারলোড না হয়, এবং সে প্রতিদিন মিনিমাম 10 ঘন্টা, দিনে 2 ঘন্টা এবং রাতে 10 ঘন্টা সে ঘুমাবে এবং স্ট্রেস ফ্রি একটা লাইফ লিড করবে এবং সবসময় সুস্থ থাকবে। সুস্থ থাকলেই সে একটা সুস্থ বাচ্চা প্রসব করবে এবং একটা সুন্দর পৃথিবী গড়ে তুলবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সেরা ডাক্তার, সেরা হাসপাতাল, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল।